তো গোলাপ টগর কনে তাকে খবর দে। যখনই দেখবি যে বাড়ির সামনে এরকম হোন্ডা নিয়ে হর্ন বাজাবার আসবি তখনই জানি ইট মারে। বড় ভাই লাগবি না আম্মা, তুমি খালি তোমার ওই ছোটো বেটি কয়া দিও, যাতে করে আবার যখন ওই হুন্ডা নিয়ে মৌসুম দেখাতে আসবি নি তখন আমি আর ওই মিলে যেন জুইটা পিটা করি। বেহাগুলো কি লজ্জাও করে না? সর্দার বাড়ি দেখা দেখি হুন্ডা নিয়ে আইছে। সারা জীবনই তো সর্দার বাড়ি সবকিছু দেখি নকল করে চলতেছে আম্মা, কত দেখবারই পারতেছ। সর্দার বাড়ি সাইনবোর্ড লাগাইলাম, সেটা দেখে পরে বিশ্বাস বাড়ির সাইনবোর্ড লাগাই। এখন তো মনে করে বড় ভাই যদি আরেকটা বিয়ে করে তাহলে পরে বিশ্বাসের বড় বেটা আরেকটা বিয়ে করবে। হয় তোমার বড় ভাই আর বিয়ে করিছে, কত করে কলাম যে অন্তত পক্ষে বংশ রক্ষার জন্য হলেও আরেকটা বিয়ে দেই, তা কি শুনলো কথা? আমার সেই জন্য তো করছি, ছোট ভাই বিয়েটা দিয়ে দাও। খুব একেবারে সমাধান দিয়ে গেল। ছোট ভাই বিয়ে করালি যেন বড় ভাই বাপ হবি। চোখের সামনে একই বয়সে বিশ্বাসে বেটা সাওয়াল বাপের মাথার উপর দিয়ে গেল, আর আমার বেটা কপাল। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কইলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। হুন্ডা গান কি পছন্দ হয়েছে রে আপা? হুন্ডা গান পছন্দ হলেই কি আর না হলেই কি, হুন্ডা তো আর নিজে গেলে না। নিজের মনে করলেই নিজের। দেখ পরিচয় করে না হয় নাই, বস আমার দোস্ত রবেন। আসসালামু আলাইকুম। তোদের দোস্ত করলে ভুল হবি, বস আমার কঠিন বন্ধু। বক্সার আমি চলতে পারি না, অরসেম। ঘনিষ্ঠ বন্ধু হলি তার হুন্ডা তোর হয়ে যাবে। কে হবে না? কে বন্ধু তো আমার, তার মানে তো সব জিনিসই তো আমার, তাই না রে? আচ্ছা বাদ দে, তুই কখন নাই বলা নাই হঠাৎ করে বাড়ি চলে আসলু, কলেজে কি কোনো গন্ডগোল হয়েছে নাকি? আরে গন্ডগোল টন্ডগোল কিছু না, একটু সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এলাম। তা আমি আসবো শুনে রবিন আমার কথা আমিও তোর সাথে যাবো। তোদের কি আপনাকে সুন্দর একটু শীতের সময় পিঠা বলি খালাম, তাই বললাম সাথে চ, হুন্ডা কেন সাথে নিয়ে নে। বিশ্বাস বাড়িতে যে হুন্ডা কেনার সিদ্ধান্ত হয়েছে শুনিস মন কয়? যে আব্বা শুনেছি, আব্বা ফোন করে আমাকে কইছিল, তবে সেটা 11 আওয়ারে। আমি ততক্ষণ মূলগ্রাম ব্রিজের কাছাকাছি চলে আসছি। তোর জন্য বিশেষ বাড়ির হুন্ডা কিনাটা পিছিয়ে গেল। আমি করে মনে করেছিলাম যে তুই খোঁজ খবর নিয়ে দাম দর সব জানিয়ে আমাকে কবু, আর আমি সাহেব 2 টাকা পয়সা পাঠা দেবো। তা না, হঠাৎ করে এসে হাজির হলো। হ্যাঁ, সমস্যা কি? অসুবিধা তো নেই। যতদিন পর্যন্ত বিশ্বাস বাড়িতে হুন্ডা কিনা না হচ্ছে ততদিন পর্যন্ত আমার দোস্ত রবিনের হুন্ডা এই বাড়িতে থাকবি, তাই না রে? কি করছো তুই? আমার তো তেল নেই, সমস্যা কি? এক পাম্প দিয়েছে, হুন্ডার ট্যাঙ্কি ফুল করে নিয়ে আসবো। এখন তো চাট মারে পাম্প হয়েছে, 1000 লাগে আব্বা দিবে, তাই না? ও যাই গপু, একখান কথা তো কয় হয়নি, আসার আগে কিন্তু একখান অ্যাকশন দিয়ে আইছি। তুই অ্যাকশন দিয়েছি মানে? কিসের অ্যাকশন? অ্যাক্সিডেন্ট করছো নাকি? আরে অ্যাক্সিডেন্ট করতে যাবো কিসের জন্য? আমি রবিন দুজনই আছে এক্সপার্ট ড্রাইভার, তাই না রে? আসার আগে গোলাপ সর্দারের সাথে দেখা হয়েছিল, ওর সামনে হুন্ডাকে নিয়ে একখান মোশন মারি আইছি। আর সর্দার বাড়ির সামনে খাড়ায় জোরে জোরে হরেন দিয়ে বিশেষ বাড়ির হুন্ডার উপস্থিতি কেন জানাতে আইছি। আব্বার সাথে বসে বসে গল্প কর, যা আব্বা চলো খাবার দাও, টাকা পাই দিচ্ছে।
কি বিষয় নায়িকা? তুমি বাড়ি কি করতে চাও? রেডি হয়ে নাও, মিকাপ ঘষা লাগবি না। মেকআপ নেবো কিসের জন্য? আমার নায়ক কি আমাকে সিনেমার শুটিং দেখবার নিয়ে যাবি? আমি না, তোমার আসল নায়ক তো তোমার হুন্ডা নিয়ে ঘোরানোর জন্য রেডি হয়ে বসে রয়েছে। হুন্ডাও রেডি, নায়কও রেডি। ইস, তুমি যদি আমাকে হুন্ডায় করে ঘুরে বেড়াও তাহলে পরে আমি রাজি। বুড়ের সাথে আমি যাবার জন্য রাজি না। তালিপর মনে করে তোমার হুন্ডার পেছনে করে ঘোরার শখটা পূরণ হবে না, কারণ আমি তার হুন্ডা চালাতে পারি না। কি আর করা, আমার কপালটাই খারাপ। কত শখ ছিল বিয়ার পরে স্বামীর পিছে হুন্ডায় করে ঘুরে বেড়াবো। বুড়ো স্বামী, তার সাথে তো হুন্ডায় করে চড়ে বেড়ানো হইলই না। তার উপর তুমি আমার নায়ক শাহজাদা, তুমিও তো হুন্ডা চালাবার পারো না। থাক, হুন্ডার কথা বাদ দাও নায়িকা। আমি তোমাকে অন্য আরেকটা প্রশ্ন করি। এই যে বিশ্বাস আর সর্দার বাড়ির মধ্যেকার যে শত্রুতার সম্পর্ক, সেটার সূত্রপাত নিয়ে কি তোমার কোনো ধারণা আছে? মানে আমি জানতে চাচ্ছিলাম, তারা প্রতিবেশী হওয়ার পরও তাদের মধ্যে এরকম ঝগড়াঝাটি, মারামারির সম্পর্ক কিসের জন্য? শুরুর কাহিনী সেটা আমি জানবো কিরম করে? মানে তোমার নানাজান যখন আমার দুলে ভাই ছিল, সে সময় আমি মেহমান হয়ে এই বাড়িতে আসলি পরে দেখতাম দুই বাড়ির মধ্যে মারামারি কামড়া কামড়ি লেগেই আছে। তারপর যখন আমি তোমার নানাজানের সাথে বিয়ে হয়ে এই বাড়িতে আসলাম, তখন তো আমি নিজেই এই বিবাদের মধ্যে পড়ে গেলাম। না মানে আমি করছিলাম এই বিষয়ে তুমি কারো কাছ থেকে কিছু শোনো নাই। আমি একবারে শুরুর ইতিহাসের কথা জিজ্ঞেস করতেছি কিন্তু। না রে ভাই, এই বিষয়ে তো আমাকে কেউ কিছু কয় নাই। তার উপর আমিও তো কোনোদিন তোমার মতো করে ভাবি নাই, আমাকে কেউ কিছু কয় নাই, আমি জিজ্ঞেসও করিনি। জিজ্ঞেস করতে গেলে তো তোমার দুলাভাই কাম হাজবেন্ডকে জিজ্ঞেস করা লাগে, কিন্তু সে তো মনে করে না সঠিক তথ্য প্রদান করে সহযোগিতা করবি। আচ্ছা, তুমি কিছু জানো নাকি এই বিষয়ে? হালকা একটা আভাস পাইছি, কিন্তু সেই বিষয়ে আমি যখন তোমার দুলাভাই কাম হাজবেন্ডের সাথে কথা কবে গেলাম, সে তো পিছলে যায়, সে তো সঠিক তথ্যটা প্রদান করতেছে না। এই শোনো শোনো, কি ইতিহাস জানো কও দেখি ভাই। বিষয়টা আমি এখনো শিওর না, তো একেবারে উড়ায়ও দেওয়া যায় না। বিষয়টা শুরু হয়েছিল একটা প্রেম ঘটিত বিষয় নিয়ে। ওই বাড়ির গুলশান নানির সাথে নাকি আমার ঘরের নানা নাই বিশ্বাসের প্রেম ছিল। কোনো এক একগত কারণে গুলশান বেগম আমার ঘরে নানা ভাই ছ্যাঁকা দিয়ে সর্দার সাহেবের বিয়ে করেছিল, আর তারপর থেকেই বলে শত্রুতার সূত্রপাত হয়েছিল। তাই তো কই, এখন তো সব হিসাব মিলতেছে। প্রেম করার নামে তোমার নানা কিসের জন্যে ওই সর্দার বাড়ির দিক তাকায় থাকে। মানে আমি যে তোমার কাছে কথাটা কইলাম সেটা তোমার নায়কের কাছে প্রকাশ করার দরকার নাই নায়িকা। তুমি যদি পারো একটু টিক্স খাটায় এই তথ্যের সত্যতাটা একটু যাচাই করে দেখতে পারো, চেষ্টা করে দেখতে পারো আর কি। আমি যাই, হ্যাঁ? কয় মা কিন্তু, হ্যাঁ? তুই আমাগর বাড়ির সাইনবোর্ড বদল করিস কিসের জন্য? অবশ্যই বদল করবো, দরকার হলে তোকে বাপের নাম বদল করে ভালাবো। এই আমার সামনে থেকে এখনই দৌড়া বাজিল। তুই খারা আছো কিসের জন্য? হ্যাঁ, ও ধর, ওরা আজকে শিক্ষা দিয়েছে আবার ধর। খবরদার আমার গায়ে হাত তুলবি? এত বড় সাহস! দেখিস এটা কি? পিস্তল। একদম ঠাস 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 গুলি করে এখন সবগুলোর মারি ভালাবো। 1 2 3 রেডিও। জিসুয়া জিসুয়া। কে রে ছোট আপা, তুই এই জায়গায় অবেলা বসে আছিস কি জন্য? শিগগির বাড়ি চলে। বাড়ি যেয়ে কি হবে? বাড়ির যাই কি হবে গিলে দেখতে পারবো না। ছোট ভাই হাইছে হুন্ডা নিয়ে। ছোট ভাই হুন্ডা নিয়ে আসছে? ছোট ভাই হুন্ডা পেলো কনে? ছোট ভাই হুন্ডা কোনে পেলো সেটা জানিনি, কিন্তু ছোট ভাইয়ের সাথে ছোট ভাইয়ের বন্ধু আইছে। আমার মনে হয় ওর বন্ধুরই সেই হুন্ডাটা। গোলাপ সর্দা তো তার বোনে হুন্ডার পিছনে নিয়ে আমার ঘরের সামনে দিয়ে ঘুরে বেড়ায়।
আমরাই তাক দেখায় দেবো। তুই শিগগির ভাই চল তো। না তুই যা, আমার ভালো ঠেকতেছে না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কে ভাল লাগতেছে না কে? দিনে দুপুরে কি স্বপ্ন দেখতেছো নাকি? স্বপ্নের মধ্যে কি কেউ তোতা করে ডাক দিচ্ছে নাকি? হ্যাঁ থাপ্পড় খাবি করলাম, যা। সে তুই চল পরে মারিস, তুই আয় তো এখন, শিগগির চল একটু। আয় আয় আপা আয়। আব্বা মতি তো দারুণ হুন্ডা নিয়ে এসে। তুই হুন্ডা কি বুঝিস যে দারুণ করে রায় দিয়ে দিচ্ছ? এটা তুমি কি করলে আব্বা? আমি হুন্ডার কি বুঝি মানে? আমি কত আগে থেকে হুন্ডার সাথে উঠা বসা করি, সে সম্পর্কে তোমার ধারণা আছে আব্বা? বাহ, তুই হুন্ডার সাথে উঠে বসা করিস, তাহলে তো মনে কয় তুই হুন্ডার সাথে কথাবার্তাও কইস। আরে না, মানে হুন্ডার সাথে উঠা বসা না, মানে হুন্ডা আলার সাথে উঠা বসা করি। মানে কত আগে থেকে আমি ওই বালুচরের সালাম সর্দারের সাথে। হইস, নতুন কিছু থাকলে পরে ক। এই সালাম সরকারের গল্প মেলাদিন শুনেছি। যতদিনই শুনে থাকো আব্বা, কথাটা তো আর মিথ্যে না। আমি সালাম সরকারের হুন্ডা নিয়ে ওই বালুচরের মধ্যে হুন্ডা চালানো শিখেছি। তখন তো পুরেনা আমলের হুন্ডা ছিল রে সাহেব, এখন তো এই হাল আমলে ওই শিক্ষে তোর কোনো কামে দিবে না। তুমি কি করছো আব্বা? যতই হালামাল্লা শুক না কেন, হুন্ডা চালানোর টেকনিক তো একই থাকবে। তুমি ধরো ছোটবেলা যে সাঁতার কাটা শিখেছো, সেটা কি ভুলে গেছো? সাঁতার কাটার টেকনিক তোমার মনে আছে না? ভুল হয়তো হয় নাই, তাই শরীর তো ভার হয়ে গেছে রে, ভাসিয়ে থাকা কঠিন। পানিতে ভাসে থাকা আব্বা কঠিন হবার পারে, কিন্তু হুন্ডা চালানোতে কোনো ভুল হবে না আব্বা। আমার তো সাহস হয় না রে। বহু আগে, তুগারে জন্মের আগে 2-4 দিন হুন্ডা চালাইছিলাম, এখন মনে হয় আর পারবো না। তুমি আব্বা, তুমি হুন্ডা চালাইছো, এ কথা এতদিন করনি কেন আব্বা? এটা তো দারুণ একটা খবর আব্বা। সর্দার বাড়িরে ডিবিট দেওয়ার বিশাল একটা অস্ত্র আমাদের হাতে রয়ে গেছে, অথচ এর সন্ধান এতদিন আমরা জানতাম না আব্বা। কি কইস তুই? আমি তো বুঝতে পারলাম না। আমি তো বুঝাই করছি আব্বা, এই হুন্ডা নিয়ে তুমি খালাক পিছনে বসায় ও সর্দার বাড়ির সামনে দিয়ে যখন পেখম মেলে আসবা, তাহলেই কত বিশাল পয়েন্টে আমরা জিতে যাচ্ছি তুমি হিসাব করতে পারতিস। আমি তোমাকে আরো বোঝাই করছি, কারণ হচ্ছে ওই বাড়ির প্রধান কিরা একজন মহিলা, এবং ওই মহিলা হচ্ছে স্বামী হারা, মানে সে চালিয়ে তো জুটিবদ্ধ ভাবে হুন্ডার পিছনে নিয়ে ঘুরবার পারবে না। আপা তুমি প্রস্তুতি নিতে থাকো, তোমার হুন্ডায় ঘোরা শেষ হলে পরে আমি রাজের মাক নিয়ে হুন্ডায় ঘুরতে যাব। আব্বা, আমাগো এই মুসাম্মারা দেখে সর্দার বাড়ির লোকজন হা করে তাকায় থাকবে। প্রস্তুতি নাও আব্বা। কিরে দম ধরে এখানে বসে থাকো কিসের জন্য? ঠাকুর নর্মাল হয় না? তুই নর্মাল হওয়ার পরিস্থিতি ছুঁইছু। তোর সাথে আমার একটা জরুরি কথা আছে ভাই, রক্তের ভাই। কি বিষয়ে কথা? কি বিষয় করে বুঝতিস না? তোর বাড়ি আসার বিষয়। তোর সাথে আমার কি কথা ছিল রে? কথা ছিল তোর বাড়ি এসে তোকে নামাই দিতে আমি চলে যাবো, কিন্তু তুই কি করলি? তোর আব্বার সামনে আমি ফলস পজিশনে ফেলা দিল কিসের জন্য? তুই কি কোনোদিন ভালো হবি না রে? তুই কিন্তু একটা কঠিন ফালতু কথা করে ফেলে দিলি রে রবিন। এই মতি মানে কি জানিস? হ্যাঁ, মতি নামের মানুষ কোনোদিন খারাপ হয়? আমি তো জন্মের তিনি ভালো। আচ্ছা মানিয়ে নিলাম তুই খুবই ভালো, সৎ নিরীহ একটা নিষ্পাপ সোয়াল, কিন্তু আমাকে আটকাচ্ছিস কিসের জন্য? তুই তো ভালো করে জানিস আমার যাওয়াটা কত জরুরি। ওরে ভাই জানি তুমি অনেক ব্যস্ত মানুষ, তুমি না গেলে পরে একেবারে পাবনা শহর অচল হয়ে যাবি, কারেন্ট থাকবি না, অন্ধকার হয়ে যাবি, সব কলের পানি শুকা যাবি, সবই জানি।
টিট করে দিচ্ছ তো বাড়ি পানটা গেলে এসে এখন টিট করে দিচ্ছ ঠিক আছে দে আচ্ছা আমি মেনে নিলাম যে আমার কোনো জরুরি কাজ নেই কিন্তু আমার যাওয়াটা তো লাগবে এটা তো সত্যি জাতি হলি যাবি তোর পর আটকা রাখতেছি না তো ব্যস্ত মানুষ জরুরি কাজ আছে রূপকথা হলে সিনেমা দেখার প্রোগ্রাম রয়েছে যা সমস্যা কি খালি যাওয়ার সময় হুন্ডা কেন রেখে যা এটা কি করছো আমি হুন্ডা রেখে যাবো কিসের জন্য আমার হুন্ডা আমি কিসের জন্য রেখে যাবো বন্ধুর প্রয়োজনে শোনে আব্বা এখন মুরব্বী হয়ে গেছে তা খুশি করার জন্য আমি তো কথা কেন কইছি আরে বাইরে গিরামে আইসু 2-4 দিন থাকে ঘরে ফেরে পিঠে খা খেজুরের রস খা সমস্যা কি আর তোর যদি যাওয়ার না এতই জরুরি হয়ে থাকে তোকে আমি হুন্ডাই করে বাস স্ট্যান্ডে নামা দিয়ে আসবো না বাসে ধরে চলে যাবি 10 দিন পর এসে হুন্ডাকে নিয়ে যাস ওরে ভাই এর মধ্যে আমি হুন্ডা কিনে ফেলা দেবো না বুঝছিস ছোট লোক কইকার কি হলো গোলাপ সর্দার রাগে গোস গোস করতেছো বাড়ি ফিরে এসে কে তোমার না হলের খবর দিতে যাওয়ার কথা ওইসব অত্যাচারী মানে বিয়া তো করে অত্যাচারের রাস্তায় ভাগার উপায় আছে মিজাজটা গরম হয়ে গেল তুমিও বিশেষ বাড়ি হুন্ডার সামনে পড়ে যাও হুন্ডার কথা তুমিও জেনে গেছো দেখেছো কত বড় বাটপার আমার চোখের সামনে হুন্ডা নিয়ে মুসিম মারে কেন তুমি হাসতেছো কিসের জন্য শোনা হাসপাতালে কি করবো অন্য নিয়ে মুসুম মারা তো তুমিই শিখাইছাও আগের দিন তুমি না হ্যাকের সামনে তাকের সামনে অন্য নিয়ে মুসুম মারলে এখন তারা মারতেছে তো সেটার জন্য রাগ হচ্ছে ওকে না তোমার এই কথাটা মানিয়ে নিতে পারলাম না আমি কোনো মুসিম মারি নাই আমি ভদ্রলোকের মতো আমার হুন্ডার পেছনে আমার স্ত্রী ওয়াইফে বসা নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম খুব ভদ্রলোক সাজা হচ্ছে এখন আমার সামনে এসে আগের দিন যাওয়ার সময় সেই ইতিহাসকে আমি ভুলে গেছি নাকি এত করে নিষেধ করলাম তাও তো তখন শুনলে না বখাইটের মতো ঠিকই বিশেষ বাড়ির সামনে এসে জোরে 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 হর্ন বাজাচ্ছিলে আমি নিষেধ করলাম তখন আমাকে কি বলেছিলে সে কথাটাও কিন্তু আমার মনে আছে আমাকে বলেছিলে যে একটু বিশেষ বাড়ির মানুষজনের মনের মধ্যে একটু জ্বালা ধরায়নি মাই লাভ তুমি কিছু মনে করো না মাই লাভ ইদানিং আমি খেয়াল করতেছি তুমি কিন্তু প্রত্যেকটা ঘটনায় বিশ্বের বাড়ি সাপোর্ট করিয়ে তাদের পক্ষ নিয়ে কথা কও এটা কিন্তু একদম ঠিক না জান তুমি কিন্তু আমাকে ভুল বুঝতে চাও কিন্তু আমি কিন্তু কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা করছি না আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে আমি সেটাই করছি এই যে বিশেষ পরের পুলাপান আমাদের বাড়ির সামনে এসে প্যাক 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 করে হর্ন বাজায় গেছে আমি তো সেটাকেও সাপোর্ট করতেছি না করতেছি কও দেখে যাও প্রমাণ হয়ে গেল কত বড় সাহস কত বড় ফাজিল কত বড় অত্যাচারী ওরা যে আমাদের বাড়ির গেটের সামনে এসে পক 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 করে হুন্ডায় ফোন মারে হ্যাঁ? আমার নিজের সামনেও আজকে সেম একই ঘটনা ঘটছে পক 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 করে হুন্ডার হর্ন মারতেছিল আমার তো মনে হচ্ছিল যদি থাপড়াও এর মানে নাকের ডগা মানে নাকের কান সাপড়া দিয়ে ই করে হলা দিই আচ্ছা আচ্ছা জান তুমি একটু ঠান্ডা হতো তোমার রাগ হয়ে গেলে তুমি কথাবার্তা ঠিক করে কবার পারো না তোমার কথা জড়ায় যাচ্ছে শোনো তোমরা তো তাহলে একটু হারিয়ে গেলে একটু ডাউন খাই গেলে বিশেষ বাড়ির লোকজনের কাছে তারা তো তোমাকে আগে হুন্ডা কিনে ফেলালো কিসের হুন্ডা কিনে ফেলা দিল পুরি নেকেন ভাঙা চোর একটা বজরা মানে ওই যে বিশেষে যে ছোট সওয়াল মতি সিটার উইয়ের এক বন্ধু মানে দেখতে উইয়ের মতো সিয়ারা বাটপার তার হুন্ডা মনে হয় তার হুন্ডা নিয়ে আসে মুসে মারতেছে তো তুমি বাড়ি ফিরে কেন চলে আসলে আমি তো সেটাই বুঝতে পারতেছি না তুমি একখান নতুন হুন্ডা নিয়ে বাড়ি আসলে পরে তোমার তো বিশেষ বাড়ির সাথে টক্কর দেওয়াটা ঠিক ঠিক হয়ে যেত আরে শোনা আমি তো তোমাকে কইলাম যে আমার ওই বিশেষে ছোট বেটা মতি বাটপার সে আমার মিজাজটা গরম করে দিল বাধা পড়লো আমি চলে আসলাম আমি তোমাকে বুঝে বুঝতে পারতেছি না যে এই গোলাপ সর্দার ভয় পায় না সেই প্রেমের হিস্ট্রি কি ভুলা যায় আমি তো চলে যাচ্ছি ভাই এটা তো বিশেষ বাড়ির জন্য একটা অপমানজনক কথা আমিও তো এক জুইতে দিয়ে মারবে গেছিলাম সাথে সাথে ভাইগে গেল তা আমরা তো ওগার কাছে হারিয়ে গেলাম রে তুমি আমার বাপের চরিত্র হরণের জন্য নিজে না পারিয়ে বেটাক লাগা দাও নাই তুমি কিন্তু বিনা কারণে বিনা দোষে আমাকে কাঠ গড়া তুলতেছো কুসুম তুমি ওই মতির পক্ষ নিয়ে কথা করছাও হ্যাঁ সব বেজার হইয়া যায় কেউ জানে না কার মন কি চায় দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায় কেউ জানে না কার মন কি চায় দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়